ভিকটিম হবে কিন্তু বিএনপি বড় দল হিসাবে, সবচাইতে বড় দল হিসাবে। তারেক রহমান সাহেবের সাথে যখন মিটিং হয় আমাদের, ওখানেও বলি একসাথে জামাতের মতো করেছে, অন্যান্য দলগুলো তাদের মতো করেছে, কিন্তু সবাই মাঠে ছিল না। তো সেই জায়গা থেকে দেশটা আমাদের সবার। তো আজকে এখানে যাত্রী কল্যাণ সমিতির যে ফোকাল পয়েন্ট, মূল যে তাদের দাবি যে যাত্রীদের অধিকার, যেটা বিগত বছর মানে 15-16 বছর আমরা পাই নাই, দেখিও নাই। তো এই জিনিসটা আমাদের প্রতিষ্ঠা করতে হবে। এই জন্য যাত্রী কল্যাণ সমিতিকে মানে এমনভাবে স্ট্রং হতে হবে যে পলিটিক্যাল পার্টিগুলো যাতে ওদের কাছে আসে, মানে আপনারা গিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে ধর্ণা দিবেন, এরকম পরিস্থিতি আমাদের তৈরি করা যাবে না। বিগত সময়ে আমরা কি দেখেছি যে একটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হওয়ার জন্য ওই আশপাশের ইউনিয়নের তাঁতিলীগ, ছাতিলীগ, পাতিলীগের নেতার কাছে গিয়ে ধর্ণা দিত, গিয়ে বলতো ভাই আমার নামটা একটু সুপারিশে পাঠায়েন গণভবনে। আস্তাগফিরুল্লাহ। এইরকম একটা অবস্থা বিগত সময়ে ছিল যে একটা তাঁতিলীগের নেতার সমর্থন নিয়ে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর পর্যন্ত হওয়ার চেষ্টা করেছে, হয়েছে না? তো ওই মানে শিক্ষক যদি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হয়, ও তো আগে পাতিলীগে ছাতিলীগের নেতার আগে মানে কাজ বাস্তবায়ন করবে, ছাত্রদের কল্যাণ কি করবে? তো এই জন্য বলছি আগামীতে একটি ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনের মাধ্যমে যারাই ক্ষমতায় আসুক, যারাই যোগাযোগ মন্ত্রীর চেয়ারে বসবে, তাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমরা জনগণের কল্যাণে আমাদের কাজ করতে হবে। ওই যোগাযোগ মন্ত্রী যাতে এই যাত্রী কল্যাণ সমিতিকে ডেকে নিয়ে ওনাদের কথা শুনে যে আপনাদের বক্তব্য কি, আপনাদের দাবি দেওয়া কি, আপনাদের লক্ষ্য উদ্দেশ্য কি চান, মানে এই সমিতিকে যাতে ওনাদের কাছে গিয়ে ধর্ণা দিতে না হয়। আমরা এরকম একটা রাজনীতি চাই। চেয়ারে বসলেই নিজেকে আমেরিকার প্রেসিডেন্ট ভাববার কোনো কারণ নেই। আর আমার এটাও ভাবতে হবে আমরা যারা রাজনীতি করি, আমাদের তো দীর্ঘ 15-16 বছর একটা লড়াই সংগ্রামের ইতিহাস আছে। আমরা অসংখ্যবার জেলে গেছি, রিমান্ডে গেছি। এই যে আমি ফারুক হাসান 22 বার হামলা শিকার হয়েছি, দেখছেন আমার কপালে এখনো 3 ইঞ্চি দাগ, অস্ত্রের পুরো শরীরে দাগ লেগেছে। এটা এই জন্যই বলছি এখানে যারা আছেন সবাই নির্যাতিত, নিপীড়িত। তার মানে বিগত 15-16 বছর অনেকেই আমরা বাসায় ঘুমাতে পারি নাই। মানে এই পরিবেশ যাতে আগামীতে আর না হয় এটা খেয়াল রাখতে হবে ভাই। দেশটা আমাদের সবার। দেশ যদি ভালো থাকে সবাই ভালো থাকবেন। আগামীতে যদি এখানে ফ্যাসিবাদ আবার ফিরে আসে, আবার যদি কোনো একটা ঘটনা হয়, সবচাইতে বেশি আপনার মানে কি বলবো, ভিকটিম হবে কিন্তু বিএনপি বড় দল হিসাবে, সবচাইতে বড় দল হিসাবে। তো এই জিনিসগুলো আমাদের বারবার ভাবতে। আমরা কিন্তু এই জিনিসগুলো তারেক রহমান সাহেবের সাথে যখন মিটিং হয় আমাদের, ওখানেও বলি, কারণ আমরা তো সহযোদ্ধা। আমরা একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি একসাথে। জামাতের মতো করেছে, অন্যান্য দলগুলো তাদের মতো করেছে, কিন্তু সবাই মাঠে ছিল না। তো সেই জায়গা থেকে দেশটা আমাদের সবার। আমি ফারুক হাসান কিছুই না। দেশ ভালো থাকলে আমিও থাকবো, না থাকলে ওই আমাকে কারাগারে নিয়ে পেটাবি। 15 দিন রিমান্ডে ছিলাম, একটা না 4টিখানি কথা ভাই। তো এইগুলো তো আমরা সহ্য করে আসছি। তো যাই হোক, আজকে এই যাত্রী কল্যাণ সমিতির দাবির সাথে গণ অধিকার পরিষদ পরিপূর্ণভাবে সংহতি জ্ঞাপন করছি, আমরা একমত পোষণ করছি। আমরা চাই এই প্রতিষ্ঠানটি, এই সংগঠনটি দুর্বার গতিতে এগিয়ে যাক, সঠিক, সৎ এবং ন্যায় সঙ্গত পন্থায়। তাদের যে কোনো ন্যায়সঙ্গত দাবির সাথে আমরা সবসময় একমত থাকবো, একমত পোষণ করবো। ওনারা ডাকলে আমরা আসবো। তবে ওনাদেরকে সবসময় মনে রাখতে হবে যাত্রীদের অধিকার আদায়ে আমাদের কাজ, যাত্রীদের কল্যাণে আমাদের কাজ। এই জিনিসটা যদি ওরা ফোকাসে রেখে কাজ করে, আমি বিশ্বাস করি আগামীতে এই সংগঠনটি যাত্রীদের অধিকার আদায়ে একটা বড় ধরনের ভূমিকা রাখবে।